আরে বাবু, এটা কোন ধরনের বেয়াদবি? আমি কি আপনাকে টাচ করতে পারি? কি, তুই আমাকে টাচ করবি? তুই কত ছোট, আর তুই এসব কি বলছিস? আরে ম্যাডাম, আমি তো আপনাকে টাচ করিনি আর গালিও দিই নাই। তুই জানিস আমি তোর বড় বোনের বয়সী, আমি তোর বোন হই। এগুলো তো নর্মাল। এগুলো নর্মাল? তোকে এগুলো কে শিখিয়েছে? এগুলো আমাকে আমার বাবা শেখায়। তোর বাবা কোথায় আছে? আমার বাবা ওই দিকে আছে। চল, আমাকে তোর বাবার সাথে দেখা করা। চলেন। এক্সকিউজ মি, এই বাচ্চাটা কি আপনার? কেন ম্যাডাম, কি হয়েছে? আমার ছেলে কি করেছে? আর আমি তো আপনাকে চিনতে পারছি না। কে আপনি? আপনি আপনার বাচ্চাকে কি সব শেখান? আরে ম্যাডাম, কি এমন হয়েছে? আমার ছেলে কি করেছে যে যার জন্য আপনি এত রাগান্বিত হচ্ছেন? আপনার ছেলে দিনে দুপুরে মেয়েদের উত্ত্যক্ত করে। আচ্ছা ম্যাডাম, আপনি যা বলছেন ভেবে বলছেন তো? আপনি যার নামে অপবাদ দিচ্ছেন, আপনি কি একবার দেখেছেন সেই ছেলেটার বয়সটা কত? এই ছেলে, তুমি তোমার বাবাকে সব সত্যিটা বলো। আরে বাবা, এগুলো তো আমি তোমার কাছ থেকেই শিখেছি, যা তুমি প্রতিদিন মায়ের সাথে করো। আর চুপ 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 চুপ, এসব কি বলছিস? এখানে চুপ করে দাঁড়িয়ে থাক। দেখুন ম্যাডাম, আমার ছেলে ভুল করে ফেলেছে। আমার ছেলের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি এখন এখান থেকে যান, আমি আমার ছেলেকে সবকিছু বুঝিয়ে বলছি। এক সেকেন্ড বাবু, তুমি কি বললে? দেখো বাবা, আমার স্কুলে শেখানো হয়েছে কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ, এবং তুমি মায়ের সাথে যেটা করো সেটা খারাপ স্পর্শ। চুপ কর, তোর মুখ বন্ধ কর, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আপনার মুখ ছাড়েন, মুখ ছাড়েন বলছি। দেখুন ম্যাডাম, এটা আমাদের বাবা ছেলের পার্সোনাল বিষয়। আমার ছেলে ভুল করেছে এর মানে এই নয় যে আপনি সব বিষয়ে নাক গলাবেন। আপনি এখান থেকে যান। আপনার মুখ ছাড়ুন, ছাড়ুন, এক্ষুনি ওর মুখ ছাড়বেন আপনি। বাবু, তুমি আমাকে বলো তোমার সাথে কি হয়েছে, আর তুমি আমাকে চিনলে কিভাবে? দেখুন ম্যাডাম, আপনি একজন উকিল সেটা আমি জানি। আমার স্কুলে শেখানো হয়েছে যদি কখনো বিপদে পড়ো তাহলে উকিলের কাছে যাবে অথবা পুলিশের কাছে যাবে। আর আমি আপনার গাড়ির পেছনে উকিলের সাইন দেখেছি, এজন্য আমি আপনার কাছে গিয়েছিলাম। বাহ, এটা তো অনেক সুন্দর। আচ্ছা বাবু, তোমার এখন আর ভয়ের কিছু নেই, সবটা খুলে বলো কি হয়েছে। দেখুন ম্যাডাম, আপনি যদি এখন চলে যান আমার বাবা আমাকে আর মাকে অনেক মারবে। আমার বাবা অনেক খারাপ, আমার আর আমার মায়ের আপনাকে অনেক প্রয়োজন। কোনো ব্যাপার না, আর ভয় পেও না বাবু। আর হ্যাঁ, বাসায় গিয়ে তোমার আম্মুকেও বলবা যে কোনো যেন ভয় না পায়। আমি তোমাদের সাথে আছি এবং তোমার বাবার বিষয়টা আমি দেখছি। আরে ওই ম্যাডাম, আপনার কি মাথায় ধরে না যে এটা আমার ছেলে আর আমার বউ? এদের সাথে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। আর আপনি কে যে আমাকে বাধা দেবেন? অল্প একটু লেখাপড়া শিখেছেন, আইন সম্পর্কে একটু জানেন, তার মানে এই নয় যে আপনি আমাদের মাথায় উঠে বসবেন। আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আপনার কি মনে হয় এটা আপনার পার্সোনাল বিষয়? যখন বিষয়টা ঘরের মধ্যে ছিল তখন ব্যাপারটা পার্সোনাল ছিল, এখন এই বিষয়টা বাহিরে এসেছে, এটা এখন পুরোটা আইনের আওতায়। আমি আপনাকে এমন ধারায় শাস্তি দিব যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর বাবু, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি। আর বাবু, এই নাও আমার বিজনেস কার্ড। তোমার বাবা যদি তোমাকে বকা দেয় বা মারে, তুমি আমাকে শুধু একটাবার কল দিয়ে বলবা। ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আসলে আমি ভুল করে ফেলেছি। আমি বুঝতেই পারিনি যে আমি আমার ছেলের সাথে এতটা খারাপ করে ফেলেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কোনোদিন আমার ছেলে বা আমার স্ত্রীর সাথে এই ধরনের খারাপ আচরণ করবো না। আপনি আমাকে ক্ষমা করে একটা সুযোগ দিন, আমি আর কোনোদিন এরকম করবো না। আপনি যা করেছেন এটা আমার সাথে করেননি। আপনি যেসব আচরণ করেছেন আপনার পরিবারের ওপর করেছেন, তাই আপনি আপনার ছেলে এবং স্ত্রীর কাছে ক্ষমা চান। জি ম্যাডাম, আপনি একদম ঠিকই বলেছেন। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোর আর তোর মায়ের উপরে অত্যাচার করেছি, তোদেরকে ধরে মেরেছি। আমি আর কোনোদিন এরকম করবো না। ম্যাডাম, আপনি আমার বাবাকে ক্ষমা করে দিন, আমার বাবা আর এরকম করবে না। ঠিক আছে বাবু, তুমি যেহেতু তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছো সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। আর হ্যাঁ, আশা করছি এমন ভুল আপনি আর কখনো করবেন না।